এই যে দেখেন, এই যে এইভাবে ধাক্কা দিলে কিন্তু যাবে, আবার এই যে এইভাবে ধাক্কা দিলেও কিন্তু এইভাবে যাবে। স্লাইডিং। জি, এটা দেখেন ধাক্কা দিলাম চলে গেল। এটার ওয়েট মিনিমামও যদি কোন তাও 800 কেজির মতো ওজন আছে। আমরা কিন্তু প্রত্যেকটা গেটের মধ্যে 4টা করে কবজা দিই এক এক পাশে, এরকম ফোল্ডিং হয়ে যাবে। মানে দুই মাঝখানে দুইটা স্লাইডিং। এই গেটটা আসলে তাদের জন্য প্রয়োজন যাদের পার্কিং এর জায়গা অল্প। এই গেটটার মধ্যে সম্পূর্ণ ডোকো পেইন্ট কালার করা আছে। ডোকো পেইন্ট করা, বাহ চমৎকার। বাড়ি আছে দিয়ে ধাক্কা দিয়ে দেখাইতেছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে চলে যাবে এইভাবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে নিয়ে আসলাম একটি গেটের কারখানাতে, যেখানটায় অসংখ্য গেট তৈরি হচ্ছে। আমার ডানে গেট, বায়ে গেট, অসংখ্য গেট তৈরি হচ্ছে। আমরা কথা বলছি তুহিন ভাইয়ের সাথে। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের বলে দেন একটু। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাইবা ডোর এন্ড গেট। তাইবা ডোর এন্ড গেট। জি, আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। ঢাকা কামরাঙ্গীরচরের নয়াগাঁও। অসংখ্য গেট। ভাই এত গেট বানাচ্ছেন, কোনটা কার মনে থাকে নাকি? না, তা তো অবশ্যই মনে থাকে। আর আমরা সবসময় ভিডিওতে গেট সম্পর্কে কথা বলি এবং গেটগুলো কিভাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন সেই সম্পর্কে কথা বলি। আর কোন জেলায় ডেলিভারি যায় সেগুলো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে গেটগুলো কেমন, কি দিয়ে তৈরি এবং কত দাম, কিভাবে অর্ডার করবেন এবং কিভাবে আপনার এখানে চলে যাবে, এই সম্পূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মধ্যে থাকবে। আপনাদেরকে যেটা কি করতে হবে, ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটা দেখতে হবে। যেই গেটটার সামনে দাঁড়িয়ে আছেন, এইটা কি গেট? এটা তো লেজার কাটিং এটা গেট বোঝা যাচ্ছে। এটা কয় পাল্লা? 4 পাল্লার গেট এটা একটা নাকি? 4 পাল্লার একটা গেট। এটাকে আমরা ভিয়েতনাম গেট বলি আর কি। ও, ভিয়েতনাম ডিজাইনের গেট। এই যে দেখেন, এই যে এইভাবে ধাক্কা দিলে কিন্তু যাবে, আবার এই যে এইভাবে ধাক্কা দিলেও কিন্তু এইভাবে যাবে। স্লাইডিং। জি, তারপরে এটা কি হবে? এটা স্লাইডিং এ ধাক্কা দিলে আবার এই যেরকম ফোল্ডিং হয়ে যাবে। মানে দুই মাঝখানে দুইটা স্লাইডিং। এই গেটটা আসলে তাদের জন্য প্রয়োজন যাদের পার্কিং এর জায়গা অল্প, বা দেখা গেছে অল্প জায়গার মধ্যে আপনারা গাড়িটা মানে মুভিং করতে গেলেও বা স্লাইডিং করতে গেলেও অনেকটা জায়গা প্রয়োজন হয়। এই গেটের আমি আগে উচ্চতা বলি, উচ্চতা আছে আপনার 8 ফিট। 8 ফিট উচ্চতা। আর পাশ আছে 14 ফিট। এখন যদি আপনি একটি স্লাইডিং গেট করেন সেক্ষেত্রে আপনার আরো 14 ফিট জায়গা লাগবে। আর এটা কিন্তু 14 ফিটের মধ্যে যেরকম আপনার স্লাইডিং হয়ে প্লাস মুভিং হচ্ছে। মানে এইটা আমাদের ঢাকা শহরের এই যে দেখেন, যে ওল্ড টাউনে যাদের বাড়ি আছে, দিয়ে ধাক্কা দিয়ে দেখাইতেছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে চলে যাবে এইভাবে। চমৎকার। আবার এটা ধাক্কা দিবেন, ঠিক আছে, এইভাবে চলে যাবে। মানে যে যাদের হচ্ছে বাড়ির সামনে জায়গা নাই কিন্তু বড় গেট কিভাবে লাগাবেন, তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা। এটার নাম হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেট। ভিয়েতনাম গেট। আসলে আমরা আমাদের ব্যবসা শুরু অবধি থেকে সকল কাস্টমার ভাইদেরকে সবসময় একটা কথা বলি, আপনারা যে সমস্ত জায়গায় গেটগুলো তৈরি করবেন তাদের দক্ষতা এবং তাদের প্রতিষ্ঠান সরাসরি কোনো লোক দিয়ে ভিজিট করিয়ে বা তাদের কাজের কোয়ালিটি সম্পর্কে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন। যেমন এখানে আমরা একটা গেট বানাইছি, এই গেটটি চলে যাবে ঝিনাইদহের উদ্দেশ্যে মোহাম্মদ মাহফুজুর ভাইয়ের বাড়িতে। বাহ, ঝিনাইদহ চলে যাবে। এটা ঝিনাইদহ চলে যাবে। ভাইজানের 2টা গেট অর্ডার করছে। 2টা। এটা হচ্ছে 4 পার্টের একটি ভিয়েতনাম গেট। হ্যাঁ। আর এইখানে আমার একটি গেট আছে। হ্যাঁ। এটা হলো 2 পার্টের একটি গেট। এটা কি হবে? এটা কবজা হয়ে খুলে যাবে। 2 পার্টের একটা গেট। 2 পার্টের গেট কবজা খুলে যাবে। ডিজাইনটা সেমই, তাই না? ওই মাঝের যে ডিজাইনটা ছিল, মানে একই বাড়িতে যাবে, তো তার জন্য ভাই চাইতেছে যে মাঝখানের ডিজাইনটা যাতে এরকম হয়। অনেকের তো 4 পার্টের গেটের প্রয়োজন হয় না, 2 পার্টের গেটও প্রয়োজন হয়। তো এটা হচ্ছে 2 পার্টের গেট। চাইলে এটার মধ্যে আবার একটা পকেট পাল্লাও কিন্তু করে নিতে পারতো ভাই, কিন্তু সেক্ষেত্রে করে নাই। ওনার 2 পার্টি মানে 2 পাল্লাই ভিতরে খুলে যাবে। আবার এই যে এখানে আরো আরেক ভাইয়ের একটি গেট আছে, এটা আমাদের নারায়ণগঞ্জে যাবে। হ্যাঁ, এখানে একটা নতুন ডিজাইনের একটি গেট। এইটাও নতুন ডিজাইনের একটা গেট। তারপরে এই যে এই পাশে আমাদের মানিকগঞ্জের একটি গেট আছে। এটা হলো পাশে 16 ফিট। এটা বিশাল বড়। এটা একটি মসজিদের গেট। আর এটা হচ্ছে আপনার 4 পার্টের গেট। এটাও কি ভিয়েতনাম ডিজাইন? এটাও ভিয়েতনাম ডিজাইন। এই যে এখানে একটি গেট আছে, এটাও ভিয়েতনাম 2 পার্টের গেট। 2 পার্ট ভিয়েতনামের ডিজাইন। এটা আপনি স্লাইডিং হয়ে আপনার ফোল্ডিং হয়ে যাবে। তো আমাদের এইখানে
আপনি একটা জিনিস সবসময় দেখবেন, আমরা কিন্তু সবসময় গেটের যেমন ফিনিশিং দেই, কালারের ফিনিশিংটা কিন্তু ঠিক ওইরকম ভাবেই দেই। বাহ চমৎকার। এই গেটটার মধ্যে সম্পূর্ণ ডোগো পেইন্ট কালার করা আছে। ডোগো পেইন্ট করা, বাহ চমৎকার। এগুলা হচ্ছে আপনার গ্রে কালার, এটা হচ্ছে এই বিটগুলো হচ্ছে গোল্ডেন কালার। এখানে খুবই চমৎকার দুইটা হাতল লাগানো আছে। আর এই গেটের মধ্যে আমরা ব্যবহার করছি আপনার 6 মিলি জাহাজের প্লেট। 6 মিলি, বাহ বেশ মোটা। মানে 6 মিলি ব্যবহার করার কারণে কিন্তু তাও যে অনেকটা মানে যতটা মজবুত হয়েছে ততটা আবার স্মুথ হয়েছে। যেভাবে ধাক্কা দিলে যাবে, আবার ধাক্কা দিলেই কিন্তু এরকম আসবে। বাহ চমৎকার। আর এই ধরনের গেটগুলো কিন্তু আমরা যে স্ট্রাকচারগুলো ব্যবহার করি, আউট যে স্ট্রাকচার, এগুলো থেকে 12 গেজ মোটা, প্রায় 3 মিলির মতো মোটা থাকে। আর এখানে যে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি যে বক্সগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আমরা ব্যবহার করি আপনার 14 গেজ মোটা। এগুলো 14 গেজের বক্স পাইপ ব্যবহার করা, প্রায় 2 মিলির মতো মোটা থাকে। 2 মিলি মোটা, কারণ হেভি মালের সাথে হেভি স্ট্রাকচার না দিলে তো আর চলে না। অনেক ভাই কবজা সিস্টেমটা জানতে চান, আমরা কিন্তু প্রত্যেকটা গেটের মধ্যে 4টা করে কবজা দিই, এক এক পাশে 4টা করে, উপরে একটা, 2টা, এখানে একটা, নিচে একটা, 3টা, এলো মোট 4টা কবজা এখানে। আবার সেম এই পাশেও কিন্তু 4টা কবজা দিতেছি। আমি যদি একটু এই পাশ থেকে আপনাদের একটা জিনিস দেখাই, যে দেখেন এই যে এই লকটা এমন একটা লক, আপনার 2 পাল্লার মানে যদি আপনি লক নাও করে রাখেন, শুধু এইটা দিয়েও রাখেন, তাতেও কিন্তু আপনি 100% লক হবে, চোরে এটা কখনো ভাঙতে পারবে না। বাহ, এই যে চোরের কথা বললেন, আমি তো এখনকার সময়ে যেটা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা খবরও পেয়েছি, ঢাকা শহরের বাইরে একটু ডাকাতির একটা প্রবণতা হচ্ছে এখনকার সময়ে। তো এই যে ডাকাতরা তো চাপাতি ঠাপাতি, তারপরে শাবল খুন্তি নিয়ে আসে, এগুলো দিয়ে কি এই গেটটা কি ভেঙে ফেলতে পারবে? ভাই এটা একমাত্র মেশিন ছাড়া এটা কাটা অসম্ভব। মেশিন ছাড়া এটা মেশিন লাগবে কাটতে। এটা শাবাল দিয়া যদি কেউ এসে এখানে 4 দিয়া যদি এরা বাঁকাও করতে চায়, তাও করতে পারবে না। বাহ, মানে অনেক মোটা, শক্ত, মজবুত। জি জি। তো এখনকার যারা গেট বানাচ্ছেন বিভিন্ন জায়গায়, প্রবাস থেকে বা আমাদের যারা দেশেও থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, এই যে মানে গেটের ক্ষেত্রে আপনারা একটা মানে হেভি গেট লাগাবেন তো সৌন্দর্যের জন্য না, গেট লাগাতে হয় সিকিউরিটির জন্য, বাড়ির নিরাপত্তার জন্য। সেই জন্য হালকা না লাগিয়ে একটু ভারী মালামাল দিয়ে লাগানো উচিত, তাই তো? অনেক ভাই আমাদের কাছে জানতে চায় যে ভাই আপনার এই টোটাল গেটের দামটা আপনারা কিন্তু বলেন না। হ্যাঁ, আমাদের জন্য সুবিধা হইতো। যেমন এটা 8 ফিট বাই পাশে 14 ফিট আছে, টোটাল 112 স্কোয়ার ফিট। 112 স্কোয়ার। আর যদি এরকম 6 মিলি প্লেট দিয়ে নেন, তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা করে। 1500 টাকা স্কোয়ার ফিটে দাম। 1500 টাকা স্কোয়ার ফিট। এর মধ্যে আপনার টোটাল গেটের দাম আসবে প্রায় 1,68,000 টাকার মতো। 1,68,000 টাকা পুরো এই গেটটি। বাহ চমৎকার। এবার এই যে এখানে একটা গেট আছে ভাইজানের, যে ছোট গেটটা, যে উচ্চতা আছে 7 ফিট, পাশ আছে 8 ফিট। এটা যদি আপনারা নেন, এটাও কিন্তু 6 মিলি দিয়েই করা। এটা 6 মিলি দিয়ে করা, হ্যাঁ। এটার দামও পড়বে আপনার 84,000 টাকা। এটার দাম পড়বে 84,000 টাকা। আপনারা মানে 2 পাল্লা বলেন, স্লাইডিং বলেন, মুভিং বলেন, এরকম ফোল্ডিং বলেন, যে কোনো ধরনের ডিজাইন কিন্তু বা যে কোনো মডেল করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কারণ আমরা কিন্তু দীর্ঘদিন যাবত আমরা ঠিক একই জায়গায় সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকতেছি, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী। বাহ, কাস্টমাররা যে যেরকম চায় সেরকম বানিয়ে দিচ্ছে। সবসময় একটা কথা আমি বলি, যে কথাগুলো হলো, যেমন এই যে ডোগো পেনটা দেখতেছেন, গেটের সাথে কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে দিতেছি। হ্যাঁ, এই ডোগো পেন্টের জন্য আলাদা কোনো আমরা টাকা নিতেছি না। কারণ হচ্ছে আপনার এই গেটের দেখা গেছে যে প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা আপনার সাথে ডোগো পেন্টের টাকা অ্যাড করতাম, তাহলে এই গেট আপনার 1800 টাকা স্কোয়ার ফিটে নেওয়া লাগতো। 1800 টাকা দাম হয়ে যায়। জি, আপনি কালার করে নেবেন না, ঠিক একই দাম, কালার করে দিমু, এটাও একই দাম। হ্যাঁ, অনেক ভাই আবার মানে ক্রিটিক্যাল প্রশ্ন ধরে যে ভাই ঠিক আছে, রং যত করবেন না, আমরা তো টাকা পয়সা যাইব, তাহলে আমার ওই টাকাটা কম রাখেন। এটাও কিন্তু কোনোভাবে সম্ভব না। কারণ আপনার এটা আমরা একটা ভিডিও দিতেছি, প্রবাসী ভাইরা দেখতেছে এবং আরও যারা নিতে ইচ্ছুক তারাও দেখতেছে। একমাত্র গেটের কালারের কারণে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটা আরো ফুটে উঠতেছে। হ্যাঁ, সেটাই। আপনি এরকম না যে এখানে আপনি ঘষা দিলে কিন্তু যে রং উঠে যাচ্ছে, কারণ আমাদের পুরো গেটের মধ্যে লেকার মারা আছে। লেকার করা, বাহ চমৎকার। লেকার করা আছে দেখাই মানে আমার চেহারাটা এই গেটের কালারের সাথে রিপ্লেস করবে। মানে আমি যে আয়না যেরকম এরকম মানে দেখা যাবে। আর এতটা স্মুথ ফিনিশিং দিচ্ছি, দেখেন কোনো জায়গায় ওয়েল্ডিং এর চিহ্ন নাই। দেখেন এই যে এই পাশে
কোনো জায়গায় কিন্তু ওয়েল্ডিং এর চিহ্ন নাই। চমৎকার, একদম গ্লাসের মতো চেহারা দেখা যাচ্ছে। তবে এই গেটটা যেটা বললেন যে মানে 6 মিলি দিয়ে 1500 টাকা স্কোয়ার ফিটে আসলো, এখন যদি কেউ কোনো ভাই যদি বলে ভাই আমার তো বাজেট কম, আমি 4 মিলি দিয়ে করতে চাই, আর 12 গেজের জায়গায় 14 গেজ দিবেন, আর এখানে যে 16 গেজের জায়গায় 18 গেজ দিবেন, তাহলে কয় টাকা দাম আসবে? আমি বলি 4 মিলি দা করলে 1300 টাকা স্কোয়ার ফিট পড়বে। 1300 টাকা স্কোয়ার ফিট চলে, আর 5 মিলি দা করলে 1400 টাকা স্কোয়ার ফিট পড়বে, দাম কমে যাবে। কিন্তু আমি বলবো যে আপনারা সেই ভুলটা করবেন না, কারণ আমি এর আগেও বললাম যে মানুষ গেটটা লাগায় শুধু বাড়ির সৌন্দর্যের জন্য না, নিরাপত্তার জন্য। আপনার নিরাপত্তা যদি না থাকে তাহলে আপনি এই যে 2 মিলি 3 মিলি কম দামে আপনি গেট লাগিয়ে সৌন্দর্য লাগাইলেন কাগজের মতো। যেমন আমাদের দেশে যে প্রাইভেট কারগুলো যখন চলে, বাসের হেল্পাররা বলে যে বায়ে প্লাস্টিক লাগলেই ট্যাম হয়ে যাবে। তো এই আপনি প্লাস্টিক কেন নিতে যাবেন? আপনি 2 পয়সা খরচ করে বাড়ি করছেন এবং এই বাড়ির নিরাপত্তার জন্য আপনার কিন্তু হেভি গেটগুলো লাগানো উচিত। এবার একটু আপনাদের অর্ডার করার নিয়মগুলো একটু বলে দেন একটুখানি। আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো গেট মানে আপনার পছন্দের থাকে, সেক্ষেত্রে এটা কত মিলি দিয়ে নেবেন বা কি কি মালামাল ব্যবহার করবেন সেই ভিত্তিতে আপনার দামটা আসবে। আর যখন আপনার পুরো দামটা আপনি শুনতে পারবেন যে আপনার গেটের সাইজ অনুযায়ী এত টাকা দাম আসছে, তার 30% টাকা আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। 30% টাকা, সেটা হোক আপনি ব্যাংকের মাধ্যমেই করেন অথবা আপনি বাড়িতে মাপ আনতে আপনি লোক পাঠাইছেন, সেক্ষেত্রে ওইখান থেকে আপনি অ্যাডভান্স করে দিতে হবে। আর আরেকটা বিষয় বলি, যারা ঢাকার বাইরে এই ধরনের গেটগুলো নেবেন, যদি কোনো ক্ষেত্রে মাপ আনতে যাওয়া লাগে, অবশ্যই 2 জন লোকের আসা যাওয়ার খরচ বহন করতে হবে। 2 জন লোকের আসা যাওয়ার খরচ বহন করতে হবে মাপ আনতে গেলে। আর যদি আপনারা মাপ দিয়ে দেন, সেই অনুযায়ী যদি গেট কমপ্লিট হয় আর ওইখানে যায় যদি বড় ছোট হয়, সেটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনারাই নেবেন। হ্যাঁ অবশ্যই, এত বড় একটা গেট লাগাবে, একটা তো প্রপার মাপের একটা প্রয়োজন আছে। এই যে এই গেটটা আপনি শুরুতে বলেছিলেন যে ঝিনাইদহ গেটটা চলে যাবে, যে এইখান থেকে ঢাকা থেকে ঝিনাইদহ যাবে একটা 14 ফিট বাই 8 ফিট, তাই না? এত বড় একটা গেট, এটা তো পরিবহনে বেশ টাকা খরচ। এই পরিবহন খরচটা কার দিতে হবে? এই পরিবহন খরচটার মধ্যে কিন্তু আমরা 50% দিয়ে দিতেছি। 50% আপনারা দিয়ে দিচ্ছেন। ঝিনাইদহ গেলে এই গেটটা নিয়ে গেলে প্রায় 13-14 হাজার টাকা গাড়ি ভাড়া আছে। সেখানে 50% ভাড়া আমরা দিয়ে দেবো, আর 50% ভাড়া ভাই বহন করবে। 50% 50-50। আর এই যে গেটগুলো তো লাগাতেও তো একটা বিশাল একটা ব্যাপার, অনেক মানে কয়েকজন লাগে। তো এইটা আমরা ব্যবসার শুরু অবধি থেকে সবসময় কাস্টমার ভাইদের জন্য 3টা অফার রাখছিলাম, যেটা এখনো চলতেছে। যেমন হচ্ছে এই গেটের সাথে যে কালারটা সম্পূর্ণ ফ্রি, এবং আপনার ফিটিং যে করা লাগবে 4-5 জন যে লোক যাওয়া লাগে, এই ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি। ফিটিংটাও ফ্রি? হ্যাঁ, ফিটিংটা আপনার 1 টাকা বহন করতে হবে না। এবং এখান থেকে যে পরিবহন খরচ যেটা, সেখানেও আপনি কিন্তু 50% মানে ডিসকাউন্ট পেয়ে যেতে 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। চমৎকার, সব তথ্যগুলো আমরা জানলাম সুপ্রিয় দর্শক। এবং আমরা এবার একটু জানতে চাই, আপনাদের এখন তো ভাইরাল চলছে ভিয়েতনাম ডিজাইনের গেট, আপনারা আর কি কি কাজ করেন? একটা বাড়ির কমপ্লিট কাজ কি আপনারা করেন? একটা বাড়ির সম্পূর্ণ কাজ যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা সম্পূর্ণ কাজই করে দিই। মানে এই যে মানে সিঁড়ির রেলিং, বারান্দার গ্রিল, এই মানে কাস্টিং আয়রন, আপনারা যারা অর্ডার করতে চান, যে এই ভাই বন্ধু প্রবাসীরা, আপনাদেরকে একটা জিনিস আমি বলবো, আপনারা যে কোনো একটা ভিডিও দেখে, কখনোই আমার ভিডিও দেখেন বা অন্য কোনো ব্লগের ভিডিও দেখেন, একটা ভিডিও দেখে আপনারা অর্ডার করবেন না। আপনারা এই যে কোনো প্রতিষ্ঠানের 4টা-5টা ভিডিও দেখবেন, তাহলে আপনি প্রপার একটা ধারণা পাবেন, তারপরে আপনি অর্ডার করবেন। এই 4টা-5টা ভিডিও দিলে আপনি কি করতে পারবেন, সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে একটা প্রপার ধারণা পাবেন, মাপতে পারবেন যে আসলে আমি কাদেরকে অর্ডার দিব। এই যে দেখেন একটা কারখানা, বিশাল জুড়ে কারখানা, তাদেরকে অসংখ্য কাজ তারা করছে। এরকম প্রতিষ্ঠান দেখে যদি অর্ডার করেন, তাহলে কিন্তু আপনার পস্তাতে হবে না, আপনি কিন্তু প্রপার কাজটা তুলতে পারবেন। কারণ এই ধরনের ভারী গেট, আপনার একটা গেটের দাম আসে 1,60,000 টাকা, আপনি মাত্র 30% টাকা দিলেন, মানে 40,000 টাকা দিলেন। অনেকে আছে এই 40,000 টাকা দিয়ে গেটটা তুলতে পারে না। গেট তুলতে গেলে তো আবার পুঁজি বিনিয়োগ করতে হয়। অনেকে অর্ডার নিল, কিন্তু অর্ডার নেওয়ার পরে আর ধার উধার করে গেট তুলতে পারছে না, তখন বলে যে কালকে না পরশু, পরশু না তরশু, এইভাবে করে ঘুরাতে থাকে। তো সেইটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কাদের সক্ষমতা আছে, কোন প্রতিষ্ঠানে আপনি গেটটা অর্ডার দিবেন। অনেক কথা বললাম,
ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।